আমি দেবাশিস বাবু আপনার কাছে না আপনার কাছে আমি একটা কথা বলি আমি আপনি ঠিকই বলেছেন সবকিছু আপনার ঠিকই আছে কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি এবং প্রেসিডেন্সি তো দেখেছি ইফতার খুব জাঁকজমক করে ইফতার করা হয় এবং সেটা নাকি বিরাট বড় একটা প্রোগ্রেসিভ ব্যাপার ইফতার পার্টি করা এবং সেই সময় সম্প্রীতি সবকিছু পজিটিভ সেখানে যেই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়তে সরস্বতী পুজোর কথা উচ্চারণ যদি কেউ করে তখনই মানে বাংলা রসাতলে চলে গেল হিন্দু সমাজ নষ্ট হয়ে গেল কুসংস্কারে একদম পুরো নিমজ্জিত হয়ে গেল মানে অন্ধকারই অন্ধকার কোনো হিন্দুদের দেবী দেবতার পুজো অর্চনা এগুলো হচ্ছে একদম পুরো মানে অন্ধকার আর ইফতার পার্টি করলে মানে খুব দেবাশিস বাবু একটা জিনিস দেখুন যে ছবিটা এই মুহূর্তে আমরা রিপাবলিক বাংলা স্ক্রিনে দেখাচ্ছি গতকালকের ছবি যোগেশচন্দ্র চৌধুরী কলেজে ল কলেজে যেখানে মানে পুলিশ আসছে একের পর এক পুলিশ এসেই যাচ্ছে আচ্ছা বলুন তো দেবাশিস বাবু এই ছবিটা কি আমরা কোনো সরস্বতী পুজোকে কেন্দ্র করে এর আগে দেখেছি আমরা তো এই ধরনের ছবি দেখেছি কোনো নির্বাচন হলে সে নির্বাচনটা যেন শান্তিপূর্ণ হয় আর এই ছবিটা সরস্বতী পুজোকে কেন্দ্র করে আমরা দেখছি একটা কলেজে সরস্বতী পুজো একদম তাই দিদি আমি তো সেই কথাই বলতে চাইছি মানে দীর্ঘদিন 34-35 বছর বা তার আগেরও 50 বছর বাম মানসিকতা এই যে বামপন্থী চিন্তাধারা এটাই তো এই জায়গায় নিয়ে এসছে আমরা তো নিজেরাই ভ্যালুটাকে কমিয়েছি কোনো ঈদ বা কোনো ইফতার বা কোনো এগুলো কি পুলিশের মানে পুলিশের কোনো এগুলো হয় কি যার বিরুদ্ধে এত অভিযোগ দেবাশিস বাবু যার বিরুদ্ধে এত অভিযোগ যার বিরুদ্ধে একেবারে শিক্ষামন্ত্রী সামনে দাঁড়িয়ে অভিযোগ উগরে দিচ্ছেন পড়ুয়ারা কিন্তু তার পাশেই কিন্তু দাঁড়াচ্ছে এই রাজ্যের শাসক দলের একাংশ এটাও কিন্তু ভাবতে ভাব লাগে দাঁড়াবে দেখুন একটা বৌদ্ধিক স্তরে মানে এট দ্য লেভেল অফ ইন্টেলেকচুয়াল একটা লেজিটিমেসি পেয়েছে যে হিন্দুদের ধর্ম আচরণ তাকে হেনস্থা করো তাকে হেয় করো তাকে ছোট করো এটা একটা লেজিটিমেসি পেয়েছে বৌদ্ধিক জগতে আর তার সঙ্গে যুক্ত হয়ে গেছে এখন এই ভোট পলিটিক্স এই ভোট ব্যাংক পলিটিক্স সংখ্যালঘু তোষণ তো সে এখন তো মানে নির্লজ্জভাবে এটা হচ্ছে একদম পুরো মানে সংখ্যালঘু তোষণ এত ওপেনলি হচ্ছে কারণ এটা ইন্টেলেকচুয়ালি তার একটা ব্যাকিং আছে যে হিন্দু ধর্ম চর্চাগুলোকে এগুলোকে ছোট করতেই হবে দুর্গা মণ্ডপে মানে থিমের নামে যে কী সব দুর্গা পুজো হচ্ছে ঈশ্বরই জানেন তো এখন সেটা এখানেও চলে এসছে কারণ একটা লেজিটিমেসি পাচ্ছে তো একটা লেজিটিমেসি পাচ্ছে সমাজে এটা কোনো প্রতিকার নেই শিক্ষিত বাঙালিরা ভরে করছে ও কি আছে একটা সরস্বতী পুজোই তো না হলেই বা কি এমনি তো সরস্বতী পুজো না হলেই বা কি এটা মনে যারা করছেন বা করে থাকছেন তাদেরকে মনে করিয়ে দেওয়া উচিত সরস্বতী পুজো প্রথম একটা আপনার শিশু প্রথম হাতে খড়িটা এই সরস্বতী পুজোর দিনেই হয় প্রথম অক্ষরটা সরস্বতী পুজোর দিনেই সে চেনে আমিও তাই আপনিও তাই আমার সঙ্গে যারা অতিথিরা রয়েছেন তারা প্রত্যেকেই তাই এবং এই সরস্বতী পুজো সত্যি আমাদের কাছে একটা অন্যরকম সেন্টিমেন্ট সুকান্তবাবুর কাছে যাবো আমি আরও একবার সুকান্তবাবু দেখুন এই যে সরস্বতী পুজোকে কেন্দ্র করে এত বিতর্ক যে ছবিটা লাগাতার আমরা রিপাবলিক বাংলা স্ক্রিনে দেখাচ্ছি এটা কখনোই কাম্য নয় এই ছবি আমরা দেখতে চাই না এ বাংলায় সরস্বতী পুজোকে কেন্দ্র করে কিন্তু ভাবুন তো একবার একটা কলেজ যোগেশচন্দ্র ল কলেজ যেখানে সরস্বতী পুজো হচ্ছে সেখানে প্রত্যেকে হাসি মজা আনন্দ করবে না সেখানে হাসি মজা আনন্দের পরিবর্তে কি আসছে একটা ভয়ের সুর আসছে ছাত্রীদের পড়ুয়াদের গলায় যে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে সেখান থেকে উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান উঠছে এটা কি ধরনের পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে এই রাজ্যে সুকান্ত বাবু মধুকল্পিতা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে টাঙ্গাইলের যে চিত্র তোমাদের টিভি রিপাবলিক টিভির পর্দায় উঠে এসছে তার কিন্তু চিত্রগুলো খণ্ডচিত্র আমরা এখানে খুঁজে পাচ্ছি এবং তুমি যেটা বললে যে বাগদেবীর আরাধনায় এই যে ছেলেটি জন্মদিন পালন করে পরীক্ষা চলাকালীন তখন তাকে যে কলেজে একসময় মাননীয় মুখ্যমন্ত্রী পড়তেন সেই কলেজে যদি পুলিশ দিয়ে পুজো করতে হয় তাহলে আমরা কোথায় পৌঁছে গেছি না শুধুমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী পড়তেন বলে না কোন কলেজ কোন স্কুলেও যদি পুলিশ দিয়ে সরস্বতী পুজো করতে হয় তাহলে তো সেটা আমাদের কাছে লজ্জার সুকান্ত বাবু না তার ওনার বক্তব্যটা প্রয়োজন ছিল যেহেতু উনি ওই কলেজের প্রাক্তন এবং ব্রাত্য বসু এসে যে বক্তব্যটা রাখলেন যে ওনারা শুনতেই চাইছে না ওরা কি শুনবে মেয়েরা তাদের নিজস্ব নিরাপত্তা পাচ্ছে না তারা ভয় পাচ্ছে তাহলে তুমি এরকম একটা ভয়ার্থ পরিবেশে তুমি কি পুজো করবে যেখানে আনন্দ ওরা বলছে এটা তো আমাদের কাছে আনন্দের জায়গা তাহলে আজকে অ্যান্ড্রুস কলেজে তুমি যোগমায়া কলেজে যাদবপুরে যোগেশচন্দ্র ল কলেজ পুজো হবে হ্যাঁ এবং সবচেয়ে বড় কথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোথায় পুজো হবে সেই নিয়ে দুটো দলের মধ্যে তৃণমূলের দুটো ছাত্র উইং এর মধ্যে দ্বন্দ্ব
এবং শেষে ঠিক করতে হয় সভাপতিকে। তাহলে আমরা কোথায় যাচ্ছি? মানে আমাদের সরস্বতী পুজো কিন্তু আমাদের নিজস্ব মানে আমাদের সংস্কৃতির সঙ্গে আছে। সেই সরস্বতী পুজো করতে যদি আমরা বাধাগ্রস্ত হই এই ভারতবর্ষে থেকে, যেখানে বহুত্ববাদের এত কথা বলা হয়, যেটা দেবাশিসদাও বলছিল, যেখানে ইফতার পার্টি করা হয় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে, তখন তো কোনো সমস্যা তৈরি হয় না, তখন তো ধর্মনিরপেক্ষতার কথা বারবার চিৎকার করে বলেন। তো আজকে সরকার ব্যর্থ, এই বাচ্চাদের মানে এদের বাচ্চাই বলবো, তারা তাদের সরস্বতী পুজো করতে এতটা রাজনীতির শিকার হতে হচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে চিৎকার করছে। তারা এমন একজন অপরাধীর সঙ্গে যুদ্ধ করছে যে অপরাধী বিভিন্ন কেসে যুক্ত এবং সে যে কোনো সময় আরো বড় ঘটনা ঘটাতে পারে। সে তাকে বলছে মানে রেপ করে দেবে, তাহলে তাকে কোর্টের অর্ডার সত্ত্বেও তাকে কলেজে ঢুকতে দেওয়া হচ্ছে কেন? তাহলে এটা স্থানীয় প্রশাসনের ব্যর্থতা। একদম সুকান্ত বাবু, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।